কেমন আছেন সবাই? দ্য মিস্ট্রি হার্টে সবাইকে স্বাগত জানাই। আজকের সকালের ওয়েদারটা বেশ সুন্দর। আমার খুব ইচ্ছা করছিল কোথাও পুজো দিয়ে আসি। আমাদের এখানের 1000 বছর পুরনো শিব মন্দির আছে, আড়া শিবতলা, আড়া রারেশ্বরের মন্দির। চলো পুজোর থালিটা রেডি করে নেওয়া যাক। তো আমি নিয়ে নিয়েছি দুধ, গঙ্গা জল, 5 রকমের ফল, মিষ্টি, সমস্ত কিছু। তো এখানে আমার যাওয়ার কথা ছিল শিবতলা, কিন্তু কোনো কারণবশত পুজো দেওয়া কিন্তু হলো না। তো সেই কারণে আমাদের এখানের যে শিব মন্দির, এখানে এসে এই পুজোটা দিয়ে দিলাম। কিন্তু আমি যাব ঠিকই শিবতলা, কারণ যখন মন করেছি তখন আমাকে তো যেতেই হবে। তো ভালোভাবেই পুজো দিলাম। আজকে রোদটা প্রচণ্ড পরিমাণে উঠেছে, একদম সকাল সকাল বোঝা যায়নি যে এতটা পরিমাণে কিন্তু এখানে রোদ দেবে, কিন্তু বেশ ভালোই লাগছে। সব রকম ওয়েদারের সাথে মানিয়েই চলতে হয়। তো চলো চলে এলাম বাড়িতে। এরপর বাড়িতে ফল প্রসাদ নিয়ে নেওয়ার পর তারপরে একটু রেস্ট করে বিকেল সাইড করে বেরোবো আমার সেই রারেশ্বরের মন্দিরে যাওয়ার জন্য। মহাদেবের কাছে যাব বলেছি, না গেলে হয়। সকাল সকাল যখন এসেছিলাম এই শিবতলায় এত ভিড় ছিল যে ঢুকতেই পারিনি, তাই আমাদের ওখানেরই এক শিবতলায় পুজো দিয়েছিলাম। কিন্তু ভাবলাম যখন মন করেইছি তখন তো এই শিবতলাতে আসতেই হবে, তাই ঠিক সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম এই শিবতলাতে আসার জন্য। আজকে যেহেতু সোমবার ছিল, প্রত্যেক সোমবারই এখানে ভোগ দেওয়া হয়, আর তার সাথে সাথে কিন্তু মন্দিরকে সাজিয়ে এত সুন্দরভাবে রাখা হয়। তার সাথে মহাদেবকেও সাজানো হয়। ঠিক শিব মন্দিরের বাইরে অনেকখানি জায়গা আছে যেখানে বসেছে এত বড় সড়ো করে একটা মেলা। তো এই মেলাতেও অনেক কিছু বসেছে। আগে বসতো কিন্তু অনেক ছোট্ট করে, এখন যেহেতু এই জায়গাটাকে আরও সুন্দর করে তোলা হয়েছে, তো মেলা যখন বসে তখন বড় সড়ো করেই মেলা বসে। তো দেখতেই পাচ্ছ মেলাতে যেরকম যা জিনিস থাকে সব কিছুই আছে, দেখতে তো ভারী সুন্দর লাগছে। ঠিক বিকেলের সময় যখন বাড়ি থেকে বেরোবো শিবতলার জন্য, তখন দেখছি বাড়িতে এলো নতুন মেম্বার। তো দেখতেই পাচ্ছ, আমার তো বেশ ভালো লেগেছে। আমাদের আগের ফ্রিজটাতে কিছু একটা প্রবলেম হয়ে গেছিলো, যার জন্য ফ্রিজ ঠিকঠাক ঠান্ডা হচ্ছিল না। এরপরেই আসতে চলেছিল গরম। তো এরপর এই গরমের মধ্যে যদি ফ্রিজ ঠান্ডা না হয় তাহলে তো বাস অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেই জন্যই বাবা নিয়ে এলো এক নতুন ফ্রিজ, আর এও একটা কোথাও না কোথাও আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে গেল। হ্যাঁ, জীবন না থাকলে কি মেম্বার নয়, এও গরমে অনেক স্বাদ দেয়, তাই না? তো দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছিল 4-5 ঘন্টা একদম ফ্রিজ চালিয়ে রাখবেন আর খুলবেন না। তারপর যা যা ইনস্ট্রাকশন দিয়েছিল ঠিক সেইভাবেই করলাম। দেখতেই পাচ্ছ ফ্রিজ পুরোপুরি ক্লিন করা হয়েছে। তারপরে রেখেছি টুকিটাকি জিনিস যেগুলো ছিল, তার সাথে এই নতুন বটলসগুলোও রেখেছি যেগুলো আমি অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছিলাম। তার সাথে আমার ফেভারিট আচার, কাজু, কিশমিশ, যা যা আমি পছন্দ করি সব রেখে দিয়েছি। তারপরে আজকে এসেছিল এত সবজি বাজার, তো সেইগুলোও সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আমার তো বেশ ভালো লাগছে। তা করতে করতেই হঠাৎ করে দেখছি আরও একটা সারপ্রাইজ স্মার্ট টিভি চলে আসার পর সেগুলো ইনস্টল করতে যারা আসে তারাও চলে এসেছেন। তারা এখন এগুলোকে রেডি করছেন। আগের যে টিভিটা ছিল ওটা বাবার ঘরে শিফট হয়ে যাবে, ঠিক এখানে রাখা হবে, আর নিচে বড় টিভিটা রাখা হবে। তো এখন আমরা টেস্ট করে দেখছি কীরকম কি চলছে, কীরকম কি ডিসপ্লেটা ক্লিয়ার আছে কি না। অবভিয়াসলি এসব টিভিতে এইচডি কোয়ালিটি নেওয়াটাই বেটার, বিকজ এত বড় ডিসপ্লেতে নর্মাল কোয়ালিটি একটু কীরকম লাগে, বাট এখানে কিন্তু বেশ সুন্দর লাগছিল। সবটাই দেখলাম। এটা যেহেতু স্মার্ট টিভি, এর মধ্যে আমি আমার ইউটিউব চ্যানেল ওপেন করে সব কিছু দেখছিলাম, মা বাবাকেও দেখাচ্ছিলাম। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।